এতদিন নেভিগেশন সিস্টেমকে আমরা শুধু পথ খুঁজে নেয়ার সহজ সরঞ্জাম হিসেবেই জানতাম, কিন্তু আসলে এই প্রযুক্তির আড়ালে লুকিয়ে ছিল আরেক গল্প, গোপন তথ্য সংগ্রহের এক সুবিশাল জাল। সম্প্রতি ইরানের বেইডু সিস্টেমে যোগদান এই প্রচ্ছন্ন সত্যকে আবারও সামনে নিয়ে এসেছে। বেইডুর উত্থান শুধু একটি নতুন নেভিগেশন বিকল্পই নয়, এটি যেন প্রযুক্তিগত স্বাধীনতার নতুন ইশতেহার। চীনের এই সিস্টেম বিশ্বকে দেখাচ্ছে কিভাবে আমেরিকার একচেটিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন বেইডুর সাফল্য আসলে গ্লোবাল টেক হেজিমনির বিরুদ্ধে এক ধরনের সফট পাওয়ার রেভলিউশন। এই সিস্টেমের বিশেষত্ব হলো এর স্বাধীন পরিচালনা কাঠামো। জিপিএস এর বিপরীতে বেইডু সম্পূর্ণভাবে চীনের নিয়ন্ত্রণে, যা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা একেবারে শূন্যর কোঠায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন এটি শুধু স্যাটেলাইট সিস্টেম নয়, বরং ডিজিটাল সার্বভৌমত্বের নতুন মডেল। ইরানের সিদ্ধান্ত এই প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। তেহরান এখন তার সমস্ত কৌশলগত অবকাঠামোতে বেইডু ব্যবহার করছে, যা তাদের প্রযুক্তিগত নিরাপত্তাকে নতুন মাত্রা দিয়েছে। ইরানের সাইবার সিকিউরিটি এর বিশেষজ্ঞরা বলছেন এটি আমাদের জন্য শুধু নেভিগেশন সিস্টেম পরিবর্তন নয়, বরং জাতীয় নিরাপত্তার প্যারাডাইম শিফট। বিশ্বজুড়ে বেইডুর সম্প্রসারণ দেখে মনে হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে আমেরিকার একাধিপত্যের দিন শেষ হতে চলেছে। আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা, দেশের পর দেশ এখন এই বিকল্প সিস্টেমকে স্বাগত জানাচ্ছে। এমনকি ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো মার্কিন মিত্র দেশগুলোও নজরদারিতে বেইডু ব্যবহার শুরু করেছে। এই পরিবর্তন কি বিশ্বকে আরো ভারসাম্যপূর্ণ প্রযুক্তি পরিবেশের দিকে নিয়ে যাবে, নাকি এটি নতুন ধরনের প্রযুক্তি স্নায়ুযুদ্ধের সূচনা করবে? উত্তর হয়তো সময় দেবে। একথা নিশ্চিত, বেইডুর উত্থান প্রমাণ করেছে যে প্রযুক্তি জগতে একক কর্তৃত্বের যুগের সমাপ্তি ঘটছে। সুকান্ত সরকার, চ্যানেল আই।